নিউ ইয়র্কের হার্লেমে সিনেমার স্টাইলে রুদ্ধশ্বাস গোলাগুলি, পুলিশের চোখের সামনেই দাগি অপরাধী নেগ্রনের অতর্কিত হামলা এবং পুলিশের পাল্টা ধাওয়ার মাঝে তৃতীয় এক বন্দুকধারীর রহস্যময় এন্ট্রি, সব মিলিয়ে এলাকাটিতে এখন চরম আতঙ্ক। কে ছিল সেই দ্বিতীয় হামলাকারী আর কেনই বা এই প্রকাশ্য দিবালোকে খুনোখুনি? ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের হার্লেমে ভর সন্ধ্যায় এক রুদ্ধশ্বাস নাটকীয়তা, যা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু না, এটি ছিল বাস্তবের এক বীভৎস গোলাগুলি। শুক্রবার রাত 6:15 নাগাদ হার্লেমের 125 নম্বর স্ট্রিটে এক 22 বছর বয়সী যুবককে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় 32 বছর বয়সী দাগি অপরাধী জার্ন্ডি নেগ্রন। নেগ্রন যখন ট্রিগার চাপছিলেন, ঠিক তখনই সাদা পোশাকে দুই পুলিশ কর্মকর্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চোখের সামনে এই তাণ্ডব দেখে তারা কালক্ষেপণ না করে গাড়ি থেকে লাফিয়ে পড়েন এবং শুরু হয় ধাওয়া। কিন্তু গল্পের নাটকীয়তা এখানেই শেষ নয়। ধাওয়া চলাকালীন হঠাৎ রাস্তার মোড় থেকে আরেকজন অজ্ঞাত বন্দুকধারী বেরিয়ে এসে নেগ্রনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশ এবং সেই দ্বিতীয় বন্দুকধারীর ত্রিমুখী লড়াইয়ে নেগ্রন গুলিবিদ্ধ হন। তবে সেই দ্বিতীয় হামলাকারী ভিড়ের মাঝে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে নেগ্রন এবং তার গুলিতে আহত সেই যুবক সেন্ট লুকাস হাসপাতালে চিকিৎসাধীন। মজার ব্যাপার হলো, জার্ন্ডি নেগ্রন 2015 সালেও একই এলাকায় খুনের চেষ্টার দায়ে দণ্ডিত হয়েছিলেন এবং মাত্র গত বছরই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। প্রকাশ্য রাস্তায় সিনেমার মতো এই গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় বন্দুকধারী এখনো পলাতক, আর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপদ শহর গড়তে পুলিশের এই তাৎক্ষণিক তৎপরতা সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে।